হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা বুঝতে পারছো যে এটা তো সৃজিতার ভয়েস। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা আমি। আর মা ভয়েস ওভার দিতে পারছে না, কারণ হচ্ছে মা একটু বিজি আছে, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো। মানে কিছু কিছু দিন ভিডিও করা হচ্ছে, কিছু কিছু দিন ভিডিও করা হচ্ছে না, সেহেতু এটা আমাদেরই ফল্ট, আমি জানি। আর আমি যা কুড়ে, আমি ভিডিওই করি না, সত্যি আমার মা ঠিকই বলে আমি খুবই কুড়ে। আর এখানে দেখতে পাচ্ছ সকালবেলা আমি চা করেছিলাম, মা এখানে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলো, এটা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আর এখানে রিও শুয়ে আছে। আর দুপুরবেলা হচ্ছে আমি কটা জামাকাপড় কেচেছিলাম, কারণ আমাদের ওয়াশিং মেশিনটা মানে মানে এমনভাবে রাখা আছে চালাতেও পাচ্ছি না, সেই জন্য আমাকেই কাচতে হয়। আর মা শনিবারের অনেক বাসন ছিল, সেগুলো মেজে ক্লান্ত হয়ে গেছিলো, আমরা দুজনেই ক্লান্ত হয়ে গেছিলাম। আর মার এনার্জি ছিল না রান্না করার, সেহেতু মা হচ্ছে আলু সিদ্ধ ভাতই করেছিল। আর ওটা তো আমার খুবই ফেভারিট খাবার। তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে। আর এখানে চিনির শরবত করেছিল। আর এখানে পাপা চলে এসেছিলো, আর আমাদের জন্য নিয়ে এসেছিল তরমুজ আর আঙুর, যেটা খাওয়াটা খুবই দরকার এই গরমে বিশেষ করে। আর এখানে দেখতেই পাচ্ছ আঙুর খাওয়া শুরু করে দিয়েছি আমি, কারণ আমি দুটো ফলই খেতে খুব পছন্দ করি, সেজন্য সবার আগে আমিই বসে পড়েছি। আর এখানে মা ভিডিও করে দিচ্ছে। আর তরমুজটা খেতে খুবই মিষ্টি ছিল। আমার তো তরমুজ খেতে অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আর এখানে দেখতে পাচ্ছ ফ্যান চালানো আছে, খুবই গরম লাগছে সেই জন্য। আর এটা ছিল পরের দিনের ফুটেজ সকালবেলার, এটা ছিল রবিবারের দিন। আর আমি সকালবেলায় উঠে চা করে নিয়েছিলাম। আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আগের দিন রাতে আমরা দেরি করে ঘুমিয়েছিলাম, আর পাপ্পাও এসেছিলো 12টার দিকে, ওই জন্য 1-2 বেজে গেছিলো ঘুমোতে, সেই জন্য সকালবেলা উঠতে দেরি হয়ে গেছিলো। আর পাপার জন্য, আমাদের তিনজনের জন্য আমি চা করলাম। আর এখানে বিস্কুট নিয়ে এসেছি, পাপা বিস্কুট খেতে খেতে টিভি দেখছে। আর ওই তো টিভিতে একই জিনিস দেখে, খবর। অবশ্য খবর দেখাটাও উচিত, কারণ খবর দেখলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু জ্ঞান হয় আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু আমার খবর দেখতে ভালো লাগে না, সত্যি বলছি। আর এখানে রিও শরীরটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। শরীরটা খারাপ হলে না আমাদের কারোরই মন মেজাজটা ভালো থাকে না, আর সেই করিমপুর থেকে শরীরটা ওর খারাপই ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ ডিম টোস্ট, আসলে আমাদের বাড়িতে 3টে ডিম ছিল, সেজন্য মা পাপাকে বললো যে তুমি টোস্ট নিয়ে আসো, তাহলে সকালের ব্রেকফাস্টটা ডিম টোস্ট দিয়ে হয়ে যাবে। সেজন্য 2টো ডিম টোস্ট অলরেডি হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি কখন মা আসলো রান্নাঘরে, কখনই বা করলো। হ্যাঁ, দেখতেই পাচ্ছি যে 2টো ডিম টোস্ট হয়ে গেছে। আর এখানে তরমুজ অর্ধেক সেই রাতে খেয়েছিলাম, আর অর্ধেক আছে, রেখে দিয়েছি, কারণ তরমুজ খাওয়াটা খুবই ভালো, জলের ঘাটতিটা শরীরে ঠিকঠাক থাকে। আর এখানে দেখতে পাচ্ছি যে আর লাস্ট ডিম টোস্টটা, যেই লাস্ট ডিমটা ছিল সেটা দিয়ে আর লাস্টে মার জন্য ডিম টোস্টটা বানাচ্ছে। আমাদের দুজনের জন্য হয়ে গেছিলো, মার জন্য ওয়েট করেছিলাম কখন হবে, একসাথে তিনজনে বসে বসে খাবো। আর এই দেখো, দেখতেই পাচ্ছ মার আলাদাই স্টাইলে মা ডিম টোস্ট বানায়। আমি হয়তো পারবো না, মাকে দেখি, মা যখন রান্না করে না, আমি মার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখি যে কীভাবে রান্না করে। মা না আলাদাই স্টাইলে রান্না করে, এটা আমি হয়তো পারবোই না, আবার অনেকে পারবে। মাকে দেখলে আমার অবাক হয়ে যায়, কবে যে এত সুন্দর রান্না শিখলো। সত্যি আমি তো রান্না করতে গেলেই ভয় পাই, আর মাও ভয় পায় যে রান্না করব যদি কিছু ছিটকে পড়ে গায়ে। আর মার গায়ে তো সবসময় কিছু না কিছু ছিটকেই যায় রান্না করলে। আর মার গায়ে দেখবা ওই পুড়ে গেছে এই জায়গাটায় ওই জায়গাটায়, মা রান্না করলেই কিছু না কিছু তেল ছিটকে আসে, নয়তো কিছু না কিছু ছিটকেই, আর মার গায়ে যে দাগ পড়ে যায়। আর আমার সেই জন্য খুব ভয় লাগে যে রান্না করব, মাও ওই জন্য ভয় পায় যে রান্না না করতে হবে না। আরে সকালবেলায় খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য ভেজা ভেজা আছে রাস্তাঘাট সব কিছু। আর আমি জানি অনেক জায়গায় বৃষ্টিটা হয়েছিল, সকালবেলায় খুবই বৃষ্টি হয়েছিল, আমি বুঝতে পারিনি, কারণ বললাম যে রাতের বেলায় দেরি করে ঘুমিয়েছিলাম,
সেই জন্য মানে ঘুম থেকে উঠে দেখছি যে ভেজা ভেজা, আমার ঘুম থেকে ওঠার আগেই বৃষ্টি হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ ডিম টোস্টটা এত সুন্দর হয়েছিল যে আমি অর্ধেকটা খেয়ে ফেলেছিলাম, আর মার তো শেষের দিকে। এই যে আমি দেখাচ্ছি কীরকম ছিল ভিতরেরটা। ভিতরেও কিন্তু ভালো, মানে ডিমটাও ভালো মানে হয়েছে, পুড়ে ভাজা হয়েছে। নইলে অনেক জায়গায় ডিমটা ভালোভাবে ভাজা হয় না, কিন্তু মা কিন্তু ভালোভাবে ভেজে তারপরে ডিম টোস্টটা দিয়েছিল, ওই জন্য আরও সুন্দর হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ রিওর বান্ধবী, আমরা বলি না রিওর একটা বান্ধবী আছে কল্যাণীতে, করিমপুরে তো আছে রিওর মা আছে কিটিমা, কিন্তু রিওর কল্যাণীতে একটা বান্ধবী আছে, এই সেই বান্ধবী। দেখতেও কিন্তু হেবি সুন্দর, তাই না? আমার তো খুবই ভালো লেগেছে। আমি দেখিনি ওকে, তবে পাপা বলে যে এটাই ওর বান্ধবী, পাপা তো ঘুরতে নিয়ে যায়, সেই জন্য পাপ্পা জানে যে এটা হচ্ছে রিওর বান্ধবী। আর এই ফুটেজটা নেওয়া হয়েছিল যখন আমরা হঠাৎ করে প্ল্যান করে করিমপুরে চলে আসি। কারণ পাপা বললো যে তোরা থাকবি, চল আমিও যাচ্ছি, গাড়ি নিয়েই যাচ্ছি। পাপা গেলে হয়তো ট্রেনে বা বাসে চলে যায়, আর গাড়ি নিয়ে যায় না, গাড়িটা আমাদের এখানেই থাকে। সেই জন্য বলছি গাড়ি নিয়ে যাবো, একা একা যাবো, তোরা চল। সেই জন্য দেখতেই পাচ্ছ যে আমরা করিমপুরের রান্নাঘরে চলে এসেছি, আর মা এখানে রান্না করছে কচুর ডাঁটি দিয়ে মাছের মাথা। সেই জন্য মাছের মাথাটাকে গরম তেলে আগে ভেজে নিল, আর ডাঁটিটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে জলটা এবার ফেলে দিচ্ছে, দেখতেই পাচ্ছ, যাতে গলাটা না চুলকোয়। আর এখানে ওই মাথা দুটো ভেঙে মা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছে, কারণ যাতে মাথার থেকেই আরও টেস্ট হয় আর কচুর ডাঁটির মধ্যে দিলে। আর খুব টেস্ট হয়েছিল বলতে নেই, খুবই টেস্ট হয়েছিল, বলতে হয় যে খারাপ হয়, কারণ শাক যখনই বেশি ভালো হয় তখন সেটাকে ভালো না বলে খারাপ বলতে হয়, খারাপ হয়েছিল। আর এখানে তেল দিয়ে দিচ্ছে, আর এখানে দিয়ে দিচ্ছে তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছে গোটা জিরে, আর এখানে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেবে পেঁয়াজ। আমি আগে থেকেই বলে দিচ্ছি কারণ আমি রেসিপিটা দেখেছি, আর তোমাদেরকে বলতে বলতে আমারও না মুখস্থ হয়ে যাচ্ছে, যাই বলো না তাই বলো। আর এখানে দিয়ে বললাম না পেঁয়াজ দিয়ে দেবে, আর পেঁয়াজটাকে না লাল লাল করে ভাজতে হবে যাতে আরও টেস্ট হয়। যে মানে লাল লাল করে ভাজলে না আমি শুনেছি খুব টেস্ট হয়। এবার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছে থেতো রসুন, আর এমনি খোসা ছাড়িয়েও রসুন দিয়ে দিয়েছে, যাতে মানে থেতো রসুনের মধ্যে যাতে টেস্টটা আরও যায়। এবার এই দুটো মানে মিক্সড করে ওটাকেও লাল লাল করে ভাজতে হবে। তার মানে বুঝতেই পারছো কত খাটনি, কখন থেকে ভেজেই যাচ্ছে, আসল জিনিসটা করছেই না। আমি তো মাকে বলছি কত ভাজতে হচ্ছে গো, দিয়ে মা বলছে যে ভাজতে তো হবেই, টেস্ট করতে হবে না জিনিসটাকে, সেই জন্য ভাজতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি ডাকুর মতো মানে আছি, কারণ এত ঝাঁজ আমি থাকতে পারছি না, আর আমি ভিডিও বানাচ্ছি তো, আর ভিডিওটা নড়ে যাচ্ছে, কাশি হচ্ছে নয়তো হাঁচি হচ্ছে সেই জন্য। আর দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে, এরপরে কচুর ডাঁটিটা দিয়ে দেওয়া হলো। এবার ওই দুটো এবার মিক্সড করা হচ্ছে, আর দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে নেড়ে জিনিসটা দুটোকে ওলট পালট করে দেওয়া হচ্ছে, যাতে মানে দুটো একসাথে মিশে যায় আর মানে আরও বেশি টেস্ট হয়। বুঝতে পারছো তো? আমি ঠিকভাবে বলছি কি না আমি কিন্তু জানি না, তোমরা একটু ভুল হলে আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ আমি এসব রান্না বান্না তো জানি না। আর এখানে দিয়ে দিচ্ছে হলুদ, আর এবার দিয়ে দেবে দেখতেই পাচ্ছ লবণ, যাতে টেস্টটা একটু ভালো হয়। আর আমরা একটু নুনটা কমই খাই, বলতে গেলে পাপা খাই না নুন, আমি তো খাই, মানে বলতে গেলে আমাদের পরিবারে বলতে গেলে আমিই বেশি নুন খাই, আর আমার মা কম খায়, পাপা তো খাইই না বলতে গেলে। মানে তরকারিতে নুন না হলেও পাপা বলে না আমার লাগবে না, আর কিন্তু আমার কিন্তু লাগে, আমার সব তরকারিতে খেলেই নুন লাগে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আর এখানে দেখতে পাচ্ছ যে মাথা ভাজাগুলো দিয়ে দেওয়া হলো, এবার খুন্তি দিয়ে ওলট পালট করে দেওয়া হচ্ছে, যাতে মানে সবগুলোর সাথে লেগে যায়। আর এই দেখো দেখতেই পাচ্ছ, আর এরপরে হয়ে গেছে লাল লাল টাইপের, কেমন একটা সুন্দর কালার চলে এসেছে না? তো বন্ধুরা একটা ফুটেজ ডিলিট হয়ে গেছে, আমি বুঝতে পারলাম, আমি যখন এডিটিং করি তখনই বুঝতে পারলাম। তো এর মধ্যে না চিনি দিতে হবে, চিনি দিলে না মিষ্টি মিষ্টি ভাবটা খুব ভালো লাগে, যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা মিষ্টি মিষ্টি দেবে, আর যারা নুন খেতে পছন্দ করো অবশ্যই নুন দেবে। তো ওই ফুটেজটা ডিলিট হয়ে গেছে, অবশ্যই চিনি দেবে, চিনি দিলে না মিষ্টি মিষ্টি হলে আরও বেশি ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ লেগে যাচ্ছে তরকারিটা মানে সেই জন্য যখনই তরকারিটা লাগা লাগা ভাব হয়ে যাবে না, তখনই বুঝতে
বুঝতে পারবে যে তরকারিটা হয়ে গেছে। আর তরকারিটা মা দেখো তুলে নিল। তুলে নেওয়ার পর দেখতেও যেমন সার্ভ করেছিল খুব সুন্দরভাবে, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছিলো, আর খেতেও কিন্তু মানে খারাপ হয়েছিল, বাজে হয়েছিল, মানে ভালোটা তো বলা যাবে না, বাজে হয়েছিল। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। আর অবশ্যই তোমরা চিনি দিও কিন্তু, বললাম তো ফুটেজটা ডিলিট হয়ে গেছে, সরি এই জন্য। আর ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর সবাই খুব ভালো থেকো। আবার আসছি নতুন ব্লগ নিয়ে, টাটা।